নমস্কার সবাইকে এলটিভি বাংলার পক্ষ থেকে। আমরা বাংলা ভাষাতে অপশন চেন শিখে বা একটা স্ট্র্যাটাজি শিখছি এবং এর কন্টিনিউশন ভাবে শিখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এলটিপি যে ক্যালকুলেটরের যে থিওরি, ক্যালকুলেটর তো যে কোনো ইউজ করা যেতে পারে, কিন্তু এই যে থিওরি যে যার বেসিসে আমরা ট্রেড করে থাকি, তার অ্যাডভান্স ভার্সন আপনারা কোথাও পাবেন না। আপাতত আমার তো মনে হয় ইউটিউবে কোথাও অ্যাভেলেবল আছে বলে আমার মনে হয় না। তো আজকে যে জিনিসটা আপনাদের সাথে পরে আজকে থেকে যে জিনিসটা শুরু হচ্ছে সেটি হচ্ছে অ্যাডভান্স। আর আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তাহলে হচ্ছে যে আপনারা আমার এই ইউটিউবের চ্যানেলে চলে যাবেন এবং সার্চ করবেন এলটিপি ক্যালকুলেটর বাংলা, গিয়ে আসুন জেনে নিই স্টক মার্কেট অপশন চেন, এই প্লে লিস্টটা ওপেন করে নেবেন। ঠিক আছে, এইখানে প্রথম থেকে ভিডিওগুলি আপনারা দেখতে থাকেন। বিশেষ করে পার্ট 1 পার্ট 2 আপনারা দেখবেন, সম্পূর্ণ এলটিপি কোর্স পার্ট 1 পার্ট 2 এই ভিডিও আপনারা দেখবেন, তারপরে এই ভিডিও দেখবেন। ঠিক আছে, তো কথা হচ্ছে এখানে আমরা একটা অপশন চেন ড্র করার চেষ্টা করেছি। দেখুন, আমি প্রফেশনাল ইউটিউবার নয় বা কোনো রকম এডিটারও নয় যে আমি খুব সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো কিছু। তো যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি। আর ভিডিওটি আমি মোবাইল দিয়েই বানাচ্ছি, যে কম্পিউটার ল্যাপটপ সেরকম কিছু ব্যাপার না। তো ছোট ডিসপ্লে, ছোট ব্যাপার এর মধ্যে করছি। তো আজকে আমরা আলোচনা করব, বিষয়টি হচ্ছে নম্বর 1 সিনারিও। আমরা নম্বর 1 সিনারিও কোনটার কথা বলছি, আমরা একবার এতে চলে যাব। আমরা যদি দেখি, আমরা যে সিনারিওর কথা বলবো, আমরা চার্ট অফ অ্যাকুরেসি 9 নম্বর সিনারিও পর্যন্ত আলোচনা করেছিলাম, যে ওভারঅল ট্রেন্ড কি হতে পারে, কি চলতে পারে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এই আজকে নম্বর 1 সিনারিওর ডিটেলস ভার্সন, যেগুলোই আপনারা কোথাও পাবেন না, ইউটিউবে কমসে কম অনলাইন পাবেন না। যারা কোর্স তৈরি করে বিক্রি করছে তাদের কাছে হয়তো আপনারা পয়সা দিয়ে জিনিস পাবেন, আমি আপনাদের জন্য ফ্রিয়ে দিচ্ছি। কারণ আমি চাই যে আপনারা ফ্রি, বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা দর্শক, তাদের আমি কিছু অ্যাডভান্স দিতে চাই আমার তরফ থেকে। তাই আমিও চাইলে যে সব টপিকগুলো আমি কভার করছি সেগুলোকে আমি কোর্স বানিয়ে বিক্রি করতে পারতাম সিম্পলভাবে, অনেক তাদের থেকে কম রেটে আমি চাইলে বিক্রি করে আমিও সাকসেসফুল হতে পারতাম। কিন্তু আমি চাই না, আমি চাই এটা ফ্রিতে থাকুক। আর এই জিনিস স্যার এখন শেখায় না বা সাধারণত আলোচনা হয় না আমাদের ক্লাসে, যারা এখনও স্যারের সাথে জড়িত আছে এলটিপি ক্যালকুলেটরের সাথে, বা যারা কমিউনিটি যে নতুন যোগদান করেছে, মানে যারা মেম্বার হচ্ছে, এখন সাধারণত স্যার এগুলো ডিটেলসে আলোচনা করে না, কারণ এগুলো মিসবিহেভ করে ছিল কিছু ইউটিউবার। ঠিক আছে, তো যাই হোক, আমরা চলে যাব এর ডিটেলস ভার্সনে। এই হচ্ছে ডিটেলস ভার্সন, আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। আমার কাছে বন্ধুরা পাঁচ নম্বর সিনারিও পর্যন্ত ডিটেলস ভার্সন আছে, বাকিটা আমার কাছে নেই। তবে এই যে 1 থেকে যে 5 নম্বর সিনারিও, সেই সিনারিও পর্যন্ত আমি আপনাদের ধীরে ধীরে ডিটেলস পাবো। যেমন প্রথম সিনারিও আমাদের কী ছিল, চার্ট অফ অ্যাকুরেসির সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। আমরা কি করতে পারি, এগেছে আমরা যখন সাধারণ ডাইরেকশান হিসেবে চার্ট অফ অ্যাকুরেসি ধরেছিলাম, তখন সেই হিসাবে আমরা বলেছিলাম যে রেজিস্ট্যান্স থেকে আমরা একবার ট্রেড নিতে পারি, সাপোর্ট থেকে একবার ট্রেড নিতে পারি, তাই না, যদি দুলোকে স্ট্রং থাকে। এই হচ্ছে নম্বর 1 সিনারিও। এর ডিটেলস ভার্সনে যখন আমরা যাব, তখন আমরা দেখতে পাবো কি থেকে স্ট্রং হয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে। স্ট্রং তো দেখাচ্ছে বর্তমানে, কিন্তু কি থেকে স্ট্রং হয়েছে, কি নিচে থেকে উপরে শিফট হয়ে স্ট্রং হয়েছে, কি উপর থেকে নিচে গিয়ে স্ট্রং হয়েছে, সেই ব্যাপারটা আজকে আমরা বুঝবো। অর্থাৎ এটা বোঝার জন্য আপনাদের শিফটিং বুঝতে হবে। শিফটিং কখন হয়, কিভাবে হয়, এবং রেজিস্ট্যান্স কিভাবে চলাচল করে, সে সব
এই কারণে আমি বলছিলাম যে পুরনো দুটো ভিডিও কমসে কম আপনাদের দেখা উচিত, তার মধ্যে আপনারা কিছুটা হলেও পাবেন হাল সমাধান। এবারে কথা হচ্ছে, আমরা এটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন, আমি আপনাদের এক্সপ্লেন করছি। তো প্রথম সিনারিও হয়ে যাচ্ছে যে সাপোর্ট স্ট্রং আর স্টেবল স্ট্রং। এতে বলছে যে স্যারের নিয়ম বলছে যে দুলোকে একবার করে মানে রেজিস্ট্যান্স থেকেও ট্রেড নেওয়া যাবে এবং সাপোর্ট থেকেও ট্রেড নেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বর আমরা এতে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টের সোজা লেখা আছে সাপোর্ট শিফটেড ফ্রম টপ। আচ্ছা, রেজিস্ট্যান্স কি স্ট্রং। আচ্ছা, সাপোর্ট শিফট হবার পরে স্ট্রং হয়ে গেছে, বুঝতে পারছেন। সাপোর্ট শিফটেড ফ্রম টপ থেকে বটমে শিফট হয়েছে, ঠিক আছে, মানে নিচের দিকে শিফট হয়েছে সাপোর্ট, তারপরে সাপোর্ট স্ট্রং হয়েছে এবং রেজিস্ট্যান্স স্ট্রং আছে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা সাপোর্ট থেকে মানে কি করব না, সাপোর্ট থেকে কল বাই করব না। স্ট্রং তো দেখাচ্ছে কিন্তু কল বাই করব না। এই কারণে কল বাই করব না, কারণ সাপোর্ট নিচের দিকে প্রেসার লাগিয়েছে এবং সেখানে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে, কাজ কমপ্লিট করেছে, মানে US-1 পর্যন্ত মার্কেট যেতে পারে। কোথা থেকে আমরা বিক্রি করব? শুধুমাত্র এদিন বিক্রি করব যে রেজিস্ট্যান্স এলে আমরা বিক্রি করব, বা ইওডি ডাইভারশন এলে আমরা বিক্রি করতে পারি, তাই না? এই হচ্ছে ব্যাপার। এরপরে এটিকে যদি আমরা দেখেন অপশন চেন, আমি যে অপশন চেন ব্যবহার করি সেই অনুযায়ী কালার কোডিংয়ে আপনারা যাবেন না। ইমাজিনারি লাইন মাঝের যে মোটা লাইনটা চলছে এই লাইনটা হচ্ছে আমি ইমাজিনারি লাইন করেছি, আর মাঝে একটি স্ট্রাইক প্রাইস আর ভলিউম আর ওয়াই, আমরা যেগুলো দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স বিচার করি সেইটি করেছি। তো ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে ভলিউমের রেজিস্ট্যান্স, আর সাপোর্ট কি আছে, সাপোর্ট WTB। সাপোর্ট কি করেছে, যখনই এই ইয়েলো কালারের বক্স যে তৈরি করেছি এখানটায় পার্সেন্টেজ একটা চলতে থাকবে, তাই না, নাম্বার সংখ্যা চলতে থাকবে, ভলিউমের সংখ্যা। এই সংখ্যা যখন বাড়তে হাইয়েস্ট হয়ে যাবে, তখন কি করবে, এই সবুজ কালারটা কালার চেঞ্জ হয়ে যাবে, সবুজ এখানে হয়ে যাবে হলুদ হয়ে যাবে। আচ্ছা, আর এটি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, এটি সবুজে পরিণত হবে, তাই না। এবারে কি হবে, ধীরে ধীরে যখন এই হলুদের বক্সের যে কাছে যে সংখ্যা বা পার্সেন্টেজ কম হতে থাকবে, দ্রুত কম হতে থাকবে বা ধীরে কম হতে থাকবে, মোটামুটি কমই হবে, কম হয়ে কী হবে, সাপোর্ট স্ট্রং হয়ে যাবে, তাই না। সাপোর্ট যখন স্ট্রং হয়ে যাবে, অর্থাৎ এই হলুদ কালারের বক্স তখন হলুদ আর থাকবে না, এটি সাদায় তখন দেখাই যাবে না যে এখানে কোনো আছে, অর্থাৎ সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স স্ট্রং এখনকার সিনারিও অনুযায়ী, ঠিক আছে। এই সিনারিও আমরা ডিটেলস আলোচনা করছি। তাহলে সাপোর্ট কি করেছে, সাপোর্ট করেছে আমাদের সাপোর্ট এইখানে ছিল, এইখান থেকে এইখানে গিয়ে স্ট্রং হয়ে গেছে, তাই না। তো এই সিনারিওতে আমরা দেখছি যে সাপোর্ট নিচের দিকে প্রেসার লাগিয়ে বদল করেছে। এক্ষেত্রে কি হবে, মার্কেট নিয়মে বলে আমাদের এখান থেকে আমাদের তো সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স স্ট্রং, তো সাপোর্টের থেকে আমরা কল বাই করব না, এই কারণে, কারণ সাপোর্ট একবার বিয়ারিশ প্রেসার দেখিয়েছে, তাই না। এবারে আমরা তাহলে কল বাই কোথা থেকে করতে পারি, সাপোর্ট যেখানে শিফট হয়েছে তার এক ডাইভারশন নিচ থেকে, তাই না, এখান থেকে আমরা কল বাই করতে পারি, অর্থাৎ 24,450, যেটা US-1। এখন US কোথাও হচ্ছে এই সবুজ কালারের বক্স 24,500, এখান থেকে -1 যাওয়া মানে US-1। তাহলে আমরা এদিন কল বাই করতে পারবো না, কোথা থেকে, সাপোর্ট থেকে করতে পারবো না, অথচ সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স স্ট্রং, ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়ই। আর শুধুমাত্র আমরা রেজিস্ট্যান্স এলে পুট বাই করলে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি হবে। তো যদি কল বাই করতেই হয়, এগেনস্ট ট্রেড হবে, সেটা হবে এখান থেকে আমরা US- এক ধাপ নিচ, একটা স্ট্রাইক প্রাইস নিচ থেকে আমরা সাপোর্টের সেখান থেকে আমরা কল বাই করতে পারি। তো এবারে আমরা দ্বিতীয় নম্বর যে ডিটেলস ভার্সন, তার দ্বিতীয় নম্বরে চলে যাব। দেখা যাচ্ছে সাপোর্ট বলছে যে শিফটেড ফ্রম বটম, সাপোর্ট কী হয়েছে, নিচ থেকে উপরের দিকে শিফট হয়ে গেছে,
শিফট হয়েছে মানে আমরা এক ধরনের আমরা যে বলছি যে শিফট হয়েছে মানে হাইয়েস্ট হয়ে গেছে, যেটা সেকেন্ড হাইয়েস্ট ছিল সেটা হাইয়েস্টে পরিণত হয়েছে এবং সেখানে স্ট্রং হয়ে গেছে এবং রেজিস্ট্যান্স কী আছে, স্ট্রং আছে। রেজিস্ট্যান্স স্ট্রংই আছে। তো এক্ষেত্রে কী হবে, আমরা যদি এখানে গিয়ে যদি দেখি, এখানে কিন্তু বন্ধুরা আমাদের সাপোর্ট ছিল, আর এখানে কি হয়েছে, এখানে হলুদ কালারের বক্স তৈরি ছিল। এবারে এই হলুদ কালারের বক্সে এখানে সংখ্যা চলতে আছে, ভলিউমের সংখ্যা বা ওয়াইয়ের সংখ্যা যে কোনো একটা। তো এবারে কথা হচ্ছে সাপোর্ট কী হয়েছে, ওটিটি হয়েছে ছিল, এবারে ওটিটিটা শিফট হয়েছে। তো সাপোর্ট থেকে কি হচ্ছে, বুলিশ প্রেসার তৈরি হচ্ছে। সাপোর্ট এখান থেকে এখানে আসার চেষ্টা করছিল, এসেছে এবং এখানটায় বর্তমানে এখানটায় এখন সবুজ কালারের বক্স হয়ে গেছে, আর এখানটায় হলুদ কালার হয়েছিল, কিন্তু হলুদ কালার হয়েছিল বর্তমানে ধীরে ধীরে করতে করতে হলুদ কালার মুছে গেছে, তাই না? তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, নিয়মে বলে এক্ষেত্রে আমরা কল বাই করতে পারি। এক্ষেত্রেও দেখেন সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, আমরা দেখছি সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, তাহলে আগের কেসে আমরা দেখছিলাম আমরা বিক্রি করতে পারি, কারণ আমরা শিফটিং জানছিলাম না, শিফটিং হয়ে স্ট্রং হয়ে গেছে। তো যার কারণে আমরা সাপোর্ট থেকে, যেহেতু সাপোর্ট উপরের দিকে প্রেসার লাগিয়ে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে। তো এক্ষেত্রে মার্কেট কোথা পর্যন্ত যাবে, মার্কেট এক্ষেত্রে রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স +1 পর্যন্ত চলে যাবে মার্কেট। রেজিস্ট্যান্স আমাদের 24,600-তে আছে, মার্কেট এই UR +1 পর্যন্ত, এই পর্যন্ত যেতে পারে। কোথা থেকে আমরা কিনবো, সাপোর্ট থেকে আমরা কিনবো। এইখানে যে সাপোর্টে যে ক্লিক করলে যে ভ্যালু বেরোবে বা রিভার্সাল ভ্যালু এখন যে অপশান চেনে অটোমেটিক দেখা যায়, তো সেখান থেকে আমরা করতে পারি। এবারে আমরা যদি পুট বাই করার কথাও ভাবি, আমরা রেজিস্ট্যান্স থেকে পুট বাই করব না, রেজিস্ট্যান্সের এক ধাপ উপর থেকে পুট বাই করব, কারণ মার্কেটে বুলিশ প্রেসার। তো আশা করি আমি বোঝাতে পারছি আপনাদের। তো আমরা এখন পর্যন্ত স্টেবল স্ট্রং শিফট 3 নম্বর সিনারিও পর্যন্ত চলে গেছি। তারপর এরপরে দেখা যাচ্ছে যে 4 নম্বর সিনারিও, অর্থাৎ আপনারা এগুলি নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা এই সিনারিওর কথা এবারে আলোচনা করব। আমরা এটা আলোচনা করলাম, কোথা থেকে রিভার্স হবে আমরা সেটা বুঝতে পারলাম। এই সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট কিন্তু স্টেবল স্ট্রং আছে মর্নিং থেকে, অর্থাৎ 9:15 থেকে যে ডাটা আসে তারপর থেকে সাপোর্ট স্টেবল স্ট্রং আছে এবং রেজিস্ট্যান্স কি হয়েছে, শিফটেড ফ্রম টপ। রেজিস্ট্যান্স কি প্রেসার লাগাচ্ছে, আমরা আর অপশন চেনে যাচ্ছি না, টাইম লেগে যাবে। তো এই ভিডিওতে আমরা দুটো সিনারিও আলোচনা করব, প্রয়োজন হলে 3টাও আলোচনা করে দিতে পারি আমরা। তো যাই হোক, সাপোর্ট স্ট্রং সকাল থেকে এবং রেজিস্ট্যান্স শিফটেড ফ্রম টপ। রেজিস্ট্যান্সের তরফ থেকে কি প্রেসার লাগানো হচ্ছে, বিআরএস প্রেসার, অর্থাৎ রেজিস্ট্যান্সের শিফট টপ থেকে বটম, রেজিস্ট্যান্স শিফটেড ফ্রম টপ, রেজিস্ট্যান্সের উপর থেকে নিচে যাচ্ছে, যাওয়ার আগে প্রসেসিংটা কী ছিল, রেজিস্ট্যান্স WTB হচ্ছিল, WTB হয়ে পার্সেন্টেজ বাড়ছিল, গেম অফ পার্সেন্টেজ হচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল WTBতে, অর্থাৎ হলুদ কালারের বক্সে। এবং হলুদ কালারের বক্সে যখন WTBতে যখন বৃদ্ধি পাচ্ছিল, তারপরে শিফটিংয়ে পরিণত হয়। শিফটিংয়ের পরে কি হয়েছিল, স্ট্রং হয়ে গেছে, অর্থাৎ কাজ কমপ্লিট করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছিল, গিয়ে স্ট্রং হয়ে গেছে। তো এক্ষেত্রে কী হবে, বিআরএস প্রেসার তৈরি হবে। তো বিআরএস প্রেসার তৈরি হলে কী হবে, আমরা রেজিস্ট্যান্স থেকে আমরা বা রেজিস্ট্যান্সের নিচে যদি ডাইভারশন থাকে, তো সেক্ষেত্রে আমরা পুট বাই করতে পারি, তাই না? কোথা থেকে পুট বাই করতে পারি, আমরা রেজিস্ট্যান্স থেকে সেফ পুট বাই করতে পারি এক্ষেত্রে। আর রিস্কি পুট বাই করবো আমরা তার এক ধাপ নিচ থেকে, হাইলি রিস্কি পুট বাই তার আরও যত নিচের দিকে যাবে সেখান থেকে আমরা পুট বাই করতে পারি, তাই না? এক্ষেত্রেও কিন্তু দুলোকেই স্ট্রং দেখাবে যখন স্ট্রং হয়ে যাবে। তো আর যদি কল বাই করতেই হয়, কোথা থেকে বাই করব, আমরা কল বাই করতে হলে আমাদের 1 ক্যান বাই সি কল ডাইভারশন টু নেক্সট দ্য সাপোর্ট, অর্থাৎ মানে সাপোর্টের নিচ থেকে
নিচের এক অংশ মানে নিচের স্ট্রাইক প্রাইস থেকে অর্থাৎ US-1 যাকে আমরা বলি, সেখান থেকে আমরা চেষ্টা করতে পারি কল বাই করার, কিন্তু এটা এগেনস্ট ট্রেড হবে, তাই না? তো ডাইরেকশন আমাদের বিয়ারিশ এবং এগেনস্ট ট্রেড হবে, এটা কল বাইটা এগেনস্ট ট্রেড হবে। আমরা সেফ ট্রেড বা সিও এর ডাইরেকশন কি অনুযায়ী এই ক্ষেত্রে হবে বিয়ারিশ ট্রেড, সেটা হবে রেজিস্ট্যান্স ও রেজিস্ট্যান্সের এক ধাপ নিচ থেকে মোটামুটিভাবে বলা যায় ঠিকঠাক। আচ্ছা, এরপরে আমরা আসবো পরের সিনারিওতে বলছে যে সাপোর্ট স্টেবল স্ট্রং, ঠিক আছে, সাপোর্ট সকাল থেকে স্টেবল স্ট্রং, বা তারপরে কি হয়েছে রেজিস্ট্যান্স কি হয়েছে বটম থেকে শিফটেড ফ্রম বটম। আচ্ছা, বটম থেকে রেজিস্ট্যান্স উপরে শিফট হয়েছে। তো রেজিস্ট্যান্স যখন নিচ থেকে উপরে শিফট হলো তখন কি হলো বুলিশ প্রেসার জেনারেট করলো। এবারে এক্ষেত্রে আমাদের কি হবে, মার্কেট যদি উপরে চলে আমাদের অপেক্ষা করতে হবে কোথার জন্য, সাপোর্টের জন্য, অ্যাটলিস্ট সাপোর্টের জন্য, যেখান থেকে আমাদের সেফ বাইং হবে, কল বাইং হবে, এবং সাপোর্টের এক ধাপ উপর থেকেও আমরা বাই করতে পারি, রিস্কি হবে সেটা। তো এক্ষেত্রে আমরা দুলোকেই কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে, দেখাবে স্ট্রং, কিন্তু শিফটিংয়ের কারণে আমাদের সাপোর্ট থেকে কল বাই করার নির্দেশ দিচ্ছে সিওএ 1.0। এবং সাপোর্ট যখন শিফট হয়ে যাবে তো স্ট্রং হয়ে যাবে, তখন মার্কেট কত দূর পর্যন্ত যেতে পারে, আমরা পুট বাই করব কোথা থেকে, মার্কেট আমাদের কিন্তু যেখানে রেজিস্ট্যান্স আছে বা ইওআর সেখান থেকে এক স্ট্রাইক পর্যন্ত উপরে পর্যন্ত মার্কেট গতিতে যেতে পারে বা ওখান পর্যন্ত যেতে পারে। তো পুট বাই যদি করার কথা ভাবি আমরা, ডে টপ হিসাবে আমরা UR+1 থেকে পুট বাইও করতে পারি। আমরা আগের যে শুধুমাত্র যে 1 নম্বর সিনারিও চার্ট অফ অ্যাকুরেসির তাতে আমরা বলেছিলাম যে কিভাবে সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স স্ট্রংয়ে কাজ করা যায়। এখানে আমরা ডিটেলস আলোচনা করছি যে এর মাঝে শিফটিং যে হচ্ছে, উইকনেস ছিল বা উইকনেস হয়ে কমপ্লিট হয়ে শিফটিং হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিভাবে ট্রেড করতে হয় এবং সেদিনে আমরা কিভাবে কোথা থেকে ডে টপ বা ডে বটম কোথা হয়। তো ডে বটম আমাদের সাপোর্ট হবে, ডে টপ আমাদের UR+1 হবে। আচ্ছা, এরপরের আমরা এতে চলে যাব। এতে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট শিফটেড ফ্রম বটম, আচ্ছা রেজিস্ট্যান্স শিফটেড ফ্রম বটম, আচ্ছা দুলোকেই শিফট হয়েছে বটম ফ্রম বটম, আচ্ছা আচ্ছা নিচ থেকে শিফট হয়েছে, তাই না, শিফটেড ফ্রম বটম, হ্যাঁ, এবং রেজিস্ট্যান্সও বটম থেকে শিফট হয়েছে উপরের দিকে, তাই না। তো এক্ষেত্রে কি হবে, আমরা এটা কোন নম্বর সিনারিও হচ্ছে, সাপোর্ট যখন উপরের দিকে প্রেসার লাগায়, রেজিস্ট্যান্স যখন উপরের দিকে প্রেসার লাগায় তাকে আমরা বুল রান বলি। এক্ষেত্রেও কি হচ্ছে, শিফটিং হচ্ছে এমনটা, দেখেন রেজিস্ট্যান্স যে সবই মানে দুর্লোকেই বলছে যে আমি নিচে থাকবো না, আমি উপরে যাব, মার্কেটকে উপরে নিয়ে যাবো, আর রেজিস্ট্যান্স ও সাপোর্টের মাঝে মার্কেট চলে সবসময়। তো আর ডাইভারশন ইন্ডোমো ডাইভারশন বা রেজিস্ট্যান্স সাপোর্টের মধ্যে চলে। তো এবারে কথা আছে যে রেজিস্ট্যান্স উপর দিকে, অর্থাৎ এদিন বুল রান, এদিন আমরা শুধুমাত্র কি করব, কল বাই করব, অথচ আমাদের সিনারিও কিন্তু দুলোকেই স্ট্রং দেখাবে, দুলোকেও স্ট্রং দেখাবে, অর্থাৎ নম্বর 1 সিনারিও পড়ে যাচ্ছে। কিন্তু ডিটেলস ভার্সনে আমরা যদি যাই, এর ইতিহাসে যদি হিস্টোরিক্যালে যদি যাই, তখন দেখা যাচ্ছে যে নিচ থেকে উপরে এসে স্ট্রং হয়েছে দুলোকে। তো উপরের দিকে মার্কেট যাবে, দ্রুত গতিতে যাবে, এদিন আমরা কল বাই করব, শুধুমাত্র কল বাই করব, এদিন আমরা ডে টপ খোঁজার চেষ্টা করব না, ওকে। আর সাপোর্টের এক ধাপ উপর থেকে আমরা রিস্কি বা কল বাই করতে পারি, অর্থাৎ US+1 যেটাকে আমরা বলবো, আর বা সাপোর্ট+1, সাপোর্ট থেকে আমাদের ডে বটম হবে, ওকে। তারপরের কেসটা আমরা যদি যাই, যে এক্ষেত্রে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স ও সাপোর্ট দুজনেই, আমরা এই কেসের কথা আলোচনা করছি, দুলোকেই কিন্তু নিচের দিকে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে। তো এক্ষেত্রে কি হবে, রেজিস্ট্যান্স যখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে আর সাপোর্টও নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, তো এক্ষেত্রে কি হবে, মার্কেট নিচের দিকে যাবে, মার্কেট যখন নিচের দিকে যাবে
হ্যাঁ, তো আমরা লাস্ট নম্বর 1 সিনারিওর লাস্ট নম্বরেতে আছি। তো দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স শিফটেড ফ্রম টপ, রেজিস্ট্যান্স উপর থেকে নিচে শিফট হয়েছে, সাপোর্ট শিফটেড ফ্রম টপ, সাপোর্টও উপর থেকে নিচে শিফট হয়েছে। তো এদিন ব্লাডবাথ কেস আমরা শুধুমাত্র পুট বাই করব, এবং কোথা থেকে বাই করব? রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্সের নিচে যতগুলো ডাইভারশন হবে, এন্ড অফ ডাইভারশন হবে, ততগুলো জায়গা থেকে আমরা বাই করতে পারি। তবে আমাদের সেফ পুট বাই কোথা থেকে হবে? রেজিস্ট্যান্স থেকেই হবে, এবং রেজিস্ট্যান্সের নিচে একটা স্ট্রাইক নিচে আমাদের রিস্কি পুট বাই হবে। ওকে, তো আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন। আমরা তাহলে কি দেখলাম? আমরা ডিটেলস ভার্সনে যখন গেলাম তখন আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র শিফটিংয়ের ব্যাপারে কথা বলা হচ্ছে, এবং শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে, তাই না? তো এই শিফট হয়ে যখন স্ট্রং হয়ে যাবে তখন আমাদের কিন্তু নজরে দেখা যাবে যে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে মানে সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, এইভাবেই দেখা যাবে। যারা নতুন তারা হয়তো ভাববে যে এটা নম্বর 1 সিনারিওতে চলে গেছে, আমরা রেজিস্ট্যান্স থেকে বা সাপোর্ট থেকে কল বাই করব বা পুট বাই করব, এই যাই হোক আমরা করব। তো সেই হিসাবে তারা ডিসিশন নেবে। কিন্তু এটা এটা আমাদের কি এই জিনিসটা আমাদের কি শেখাচ্ছে? যে দেখাবে ঠিক আছে স্ট্রং, কিন্তু এর মধ্যেখানে শিফটিং হয়েছে কি না এবং তার পরিপ্রেক্ষিতে কোথা থেকে কি হতে পারে, তো এটার ডিটেলস এটা এখান থেকে আমরা জানতে পারি। ওকে, তো এর পরের একটা এতে চলে যাব, 5 নম্বর 2 নম্বর, হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় নম্বর সিনারিও চার্ট অফ অ্যাকুরেসি আমাদের কি বলে? যে সাপোর্ট স্ট্রং আছে, রেজিস্ট্যান্স ডব্লিউটিবি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কারণে সাপোর্ট স্ট্রংই থাকবে, সারাদিন সাপোর্ট স্ট্রংই থাকবে, এবং রেজিস্ট্যান্স কী হবে? রেজিস্ট্যান্স ডব্লিউটিবি দেখাবে, ঠিক আছে? আমাদের চোখে যেটা দেখা যাবে সেরকম। তো এটাকে 2 নম্বর সিনারিও আমরা বলবো। এক্ষেত্রে আমরা যদি এর ফার্স্ট ডিটেল সিনারিওতে আমরা যাই, এক্ষেত্রে আমরা দেখব যে সাপোর্ট স্টেবল স্ট্রং আছে সকাল থেকে, এবং রেজিস্ট্যান্স কী হয়েছে? উইক টুয়ার্ডস বটম, মানে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি। তো এক্ষেত্রে আমরা কি করব? পুট বাই করব। কোথা থেকে পুট বাই করব? রেজিস্ট্যান্স থেকে পুট বাই করব। আর যদি আমরা কল বাই করতে পারি সেক্ষেত্রে আমাদের নিয়ম কি বলে? সেক্ষেত্রে আমাদের নিয়ম বলে যে আমরা রিস্কি হবে, এগেনস্ট ট্রেড হবে, ডাইরেকশান অনুযায়ী সিওএ 1 পয়েন্টের, সেটা সাপোর্টের এক ডাইভারশান নিচ থেকে আমরা কল বাইও করতে পারি। আমরা যেমন পুট বাই করতে পারি রেজিস্ট্যান্স কল সাইডের যে কোনো ডাইভারশন থেকে, তেমন আমরা কল বাইও করতে পারবো সাপোর্টের এক ডাইভারশন নিচ থেকে। ওকে, দ্বিতীয় নম্বরে সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট স্টেবল স্ট্রং আছে সকাল থেকে, মর্নিং থেকে, আর রেজিস্ট্যান্স কী হয়েছে? শিফটেড রিসেন্টলি ফ্রম বটম টু টপ। আচ্ছা, রেজিস্ট্যান্স কী হয়েছে? শিফটিং হয়েছে সবে কোথা থেকে? বটম থেকে টপে, অর্থাৎ রেজিস্ট্যান্স এক্ষেত্রে কী ছিল? ওটিটি ছিল। আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে রেজিস্ট্যান্স যখন মার্কেট শুরু হয়, সাপোর্ট স্টেবল স্ট্রং, এবং রেজিস্ট্যান্স কী হয়েছে? রেজিস্ট্যান্স ওটিটি ছিল, এবং ওটিটিতে শিফট হয়ে গেছে, যার কারণে এখানে হলুদ বক্স তৈরি করেছে। এবারে দেখাচ্ছে কিন্তু রেজিস্ট্যান্স ডব্লিউটিবি আর সাপোর্ট স্ট্রং। সিনারিও 2 নম্বর সিনারিওতে দেখাচ্ছে, কিন্তু আমাদের শিফটিংয়ের কারণে মার্কেট কি করবে? এদিন এই সিনারিও যদি তৈরি হয়ে থাকে, মার্কেট করবে, আমরা কল বাই করব। কোথা থেকে কল বাই করব? সাপোর্ট থেকে করব। সাপোর্ট আমাদের বটম হয়ে যাবে, রেজিস্ট্যান্স ডব্লিউটিবি দেখাবে কিন্তু এটা নর্মাল হয়ে যাবে, তাই না? অর্থাৎ আমি যদি এখানে বোঝানোর চেষ্টা করি, এতক্ষণ আমরা স্ট্রং সাপোর্ট নম্বর 1 সিনারিও ছিলাম। এরপরে আমরা যদি যাই, আমরা যদি এইখানে দেখি রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হবে, তো ডব্লিউটিবি অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স এখানে আমরা রেড কালারের বক্স তৈরি করে দেবো, আর এটিকে আমরা হলুদ কালারের বক্স তৈরি করে দেবো। তো দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে
এখানে হলুদ কালারের বক্স তৈরি করেছিল এবং এখানটায় তৈরি শিফট হয়েছে, পার্সেন্টেজ বাড়িয়েছে বা সংখ্যা বেড়েছে, পার্সেন্টেজ বেড়েছে এবং এখানে রেড কালারের বক্সে পরিণত হয়েছে। তো এটিকে আমরা এখন রেড কালারের বক্স তৈরি করব, আর এটিকে আমরা নর্মাল এটা কি হয়ে যাবে, সেকেন্ড হাইয়েস্ট হয়ে যাবে, যার কারণে এটি হলুদ কালারের বক্স দেখাবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাপোর্ট স্ট্রং আছে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি, তাই না? কিন্তু দেখতে গেলে যে রেজিস্ট্যান্স এখান থেকেই শিফট হয়ে উপরে এসেছে, তো প্রেশার কোন দিকে হচ্ছে, উপর দিকে। এক্ষেত্রে আমরা কল বাই করবো শুধুমাত্র এদিন কল বাই করবো সাপোর্ট থেকে, তাই না? এক্ষেত্রে আমাদের সাপোর্ট -1 যাওয়ার দরকার নেই, এক্ষেত্রে স্ট্রং সাপোর্ট থেকে আমাদের মার্কেট রিভার্স হয়ে যাবে। এমনকি সাপোর্টের এক ধাপ উপর থেকেও মার্কেট রিভার্স হতে পারে। এবং মার্কেট কত দূর যাবে, মার্কেট UR+1 পর্যন্ত যাবে। তো এটি যখন UR+1 পর্যন্ত যখন মার্কেট যেতে পারে, তো UR+1 থেকে আমরা কি করতে পারি, পুট বাই করতে পারি। আমাদের ডে টপ হিসাবে তাহলে UR+1 কাজ করবে তখন, আর বটম হিসাবে কিন্তু US কাজ করবে। US-1 জন্য তখন আমরা অপেক্ষা করব না। কিন্তু নর্মাল চোখে যদি এটি এই যে শিফটিং হয়েছে, শিফটিং হওয়ার কারণে সেকেন্ড হাইয়েস্টটা হলুদ কালারের তৈরি হয়েছে, প্রেশার কিন্তু মার্কেটের উপর দিকে। আচ্ছা, তারপরে সিনারিওতে আমরা চলে যাব। এদিন দেখা যাচ্ছে যে সাপোর্ট স্ট্রং বাট শিফটেড ফ্রম টপ। সাপোর্ট কিন্তু সকাল থেকে স্ট্রং নেই, সাপোর্ট কি হয়েছে, টপ থেকে ডব্লিউটিবি হয়েছিল, উইকনেস তৈরি করেছিল, সেখানে শিফট হয়েছে এবং স্ট্রং হয়ে গেছে। এবং রেজিস্ট্যান্স কি হয়েছে, উইক টু ওয়ার্ডস বটম। রেজিস্ট্যান্স কিন্তু হলুদ কালারের বক্স তৈরি করে আছে বা তৈরি করেছে। এক্ষেত্রে কি হবে, এটি হচ্ছে আমাদের ব্লাড বাথ কেস। ব্লাড বাথ কেস হলে আমরা কি করি, আমরা কল বাই করার চেষ্টা করি না। তো এদিনও যদি আমরা খালি চোখে দেখি, তখন দেখা যাবে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি দেখাচ্ছে এবং সাপোর্ট দেখাচ্ছে স্ট্রং। কিন্তু এর পিছনের লজিক কি আছে সেটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে সাপোর্ট উপর থেকে নিচে যাওয়ার চেষ্টা করেছে এবং শিফট হয়ে কমপ্লিট হয়ে স্ট্রং হয়ে গেছে, তাই না? এরপরে রেজিস্ট্যান্স কি করেছে, রেজিস্ট্যান্স আমাদের রেজিস্ট্যান্সও নিচের দিকে প্রেশার লাগাচ্ছে। আমরা এই ব্লাড বাথ কি সিনারিও আমাদের চার্ট অফ অ্যাকুরেসি সিনারিওর কত নম্বর সিনারিও ছিল, 6 কি 7 নম্বর সিনারিও হবে, তাই না? তো এক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র শিফটিং হয়ে স্ট্রং হয়ে গেছে। এদিনও আমাদের কিন্তু ব্লাড বাথ কী হিসাবে, ব্লাড বাথ সাপোর্ট উইকনেস তৈরি করেছিল এবং রেজিস্ট্যান্সও উইকনেস তৈরি করে থাকলে ব্লাড বাথ হয়। কিন্তু এক্ষেত্রে সাপোর্ট উইকনেস তৈরি করে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে, আর রেজিস্ট্যান্স এখনও ডব্লিউটিবি, ভবিষ্যতে হয়তো শিফট হবে, স্ট্রং হবে, সে পরের ব্যাপার, কিন্তু দেখাচ্ছে দুলোকের, এই কারণে এটি ব্লাড বাথ। তো এদিনও আমরা আমাদের টপ কোথায় হবে, টপ আমাদের রেজিস্ট্যান্স হবে, রেজিস্ট্যান্সের নিচের ডাইভারশন হবে এবং তার আরও নিচে হবে। আমরা ইউওডি থেকে আমরা পুট বাই করতে পারি, আমরা এদিন কল বাই করার কথা ভাববো না। আমরা যে সাধারণতভাবে যে US-1 থেকে কল বাই করার কথা ভাবি, সেটি আমরা ভাববো না, তাই না? আমরা একবার রেজিস্ট্যান্স কি হচ্ছে এদিকে, এটি ওয়াই আর রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্সের ডেফিনেশন আপনারা পুরোনো ভিডিওগুলো দেখবেন। তো রেজিস্ট্যান্স বিয়ারিশ প্রেসার দেখাচ্ছিল, আর সাপোর্ট কিন্তু বিয়ারিশ প্রেসার। ধরুন সাপোর্ট উপর থেকে নিচে গিয়ে স্ট্রং হয়ে গেছে, তো বর্তমানে সাপোর্ট ধরুন এখান থেকে গিয়ে এখানে গিয়ে সবুজ কালারের বক্স তৈরি করে আছে, স্ট্রং হয়ে গেছে। চলুন আমি ওয়াই এর সাপোর্ট করে দিচ্ছি, একটু বুঝতে সুবিধা হবে। তো মার্কেট কি করেছে, সাপোর্ট এখানে ছিল, এখানে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে। তো ব্লাড বাথ কেস আমরা এদিন কোথা থেকে পুট বাই করব, পুট বাই করার জন্য আমাদের একমাত্র রেজিস্ট্যান্স হতে পারে, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্সের 24,550, তার নিচে স্ট্রাইক, তার নিচে স্ট্রাইক, এইভাবে চলতে যেতে পারে আমরা, ঠিক আছে? সব থেকে সেফ হবে রেজিস্ট্যান্স,
এবং তারপরে কি হবে, তারপরে আমাদের ইউআর -1, তাই না? এরপরে আমরা দেখব স্ট্রং, সাপোর্ট স্ট্রং আছে বাট শিফটেড ফ্রম টপ। আবারও আমরা দেখছি যে সাপোর্ট স্ট্রং আছে, দেখাচ্ছে স্ট্রং এখন, কিন্তু শিফটেড ফ্রম টপ, টপ থেকে বটমে শিফট হয়েছে, স্ট্রং হয়ে গেছে। সাপোর্ট থেকে বিয়ারিশ প্রেসার এবং রেজিস্ট্যান্স কি আছে, শিফটেড ফ্রম বটম টু টপ। রেজিস্ট্যান্স কি করেছে, বটম থেকে টপে যাওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সাপোর্ট থেকে বিয়ারিশ প্রেসার তৈরি হচ্ছে, রেজিস্ট্যান্স থেকে বুলিশ প্রেসার তৈরি হচ্ছে। আর বুলিশ প্রেসার তৈরি হওয়ার কারণে রেজিস্ট্যান্স উপর দিকে যাওয়ার চেষ্টা করবে মার্কেটকে, আর সাপোর্ট কি করবে, সাপোর্ট নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে কি হয়, স্যার আমাদের বা আমাদের নিয়মে কি বলছে যে মার্কেট জেনারেলি মানে সাধারণত রিভার্স হয় নিউ ইউএস থেকে, এবং মার্কেট আবার নিউ ইউআর থেকেও রিভার্স হয়, মানে ঘুরে আসে আবার মার্কেট। তো এক্ষেত্রে আমরা কোথা থেকে ট্রেড করতে পারি, সাপোর্ট থেকেও করতে পারি, ইউএস থেকেও করতে পারি, আর ইউআর থেকেও করতে পারি। সিনারিওটা ভালো করে বুঝবেন যে স্ট্রং, সাপোর্ট স্ট্রং তো দেখাচ্ছে, আর রেজিস্ট্যান্স ডব্লিউটিপি তো দেখাচ্ছে, কিন্তু সাপোর্ট কি করেছে, সাপোর্ট শিফটেড ফ্রম টপ, টপ থেকে মানে উপর থেকে নিচে গিয়ে স্ট্রং হয়ে গেছে। এক্ষেত্রে বিয়ারিশ প্রেসার এবং রেজিস্ট্যান্স ডব্লিউটিপি তো দেখাচ্ছে, কিন্তু ডব্লিউটিপি অরিজিনালের নয়, রেজিস্ট্যান্স বটম থেকে টপে গিয়ে ডব্লিউটিপি সাধারণ নর্মাল ডব্লিউটিপি দেখাচ্ছে। তো এক্ষেত্রে বিয়ারিশ আর বুলিশ দুটো বিপরীত প্রেসার, এক্ষেত্রে রেজিস্ট্যান্স টপ হবে এবং সাপোর্ট বটম হবে। তারপরে সিনারিও আমরা চলে যাব। তারপরের সিনারিও আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট স্ট্রং দেখাচ্ছে বাট শিফটেড ফ্রম বটম, বটম থেকে শিফট হয়ে স্ট্রং হয়ে দেখাচ্ছে, মানে নিচ থেকে উপরে শিফট হয়েছে, সাপোর্ট স্ট্রং হয়েছে, সাপোর্ট থেকে বুলিশ প্রেসার জেনারেট হচ্ছে, এবং রেজিস্ট্যান্স কি করেছে, উইক টুয়ার্ডস বটম দেখাচ্ছে। যেমন দেখাচ্ছে এটাই এইভাবেই দেখাচ্ছে, বা সবে সবে তৈরি করেছে উইকনেস, অর্থাৎ রেজিস্ট্যান্স ডব্লিউটিপি দেখাচ্ছে, কিন্তু সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স ডব্লিউটিপি দেখাচ্ছে, কিন্তু এর পিছনে সাপোর্ট থেকে বুলিশ প্রেসার, রেজিস্ট্যান্স থেকে বিয়ারিশ প্রেসার, সেম আগের সিনারের মতো সেম কেস। এক্ষেত্রেও আমাদের ইও আর আমাদের টপ হয়ে যাবে, আর ইওএস অর্থাৎ সাপোর্ট ও রেজিস্ট্যান্স দুটা যে ভ্যালু আসবে, দু লোকের যে ভ্যালু আসবে, দু জায়গা থেকেই আমরা রিভার্সালের কথা ভাবতে পারি। আচ্ছা, তারপরে আমরা সিনারিওতে চলে যাব। তারপরে সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট স্ট্রং বাট শিফটেড ফ্রম বটম, বটম থেকে শিফট হয়েছে, সাপোর্ট স্ট্রং হয়ে গেছে, বুলিশ প্রেসার। রেজিস্ট্যান্স কি হয়েছে, শিফটেড ফ্রম বটম টু টপ, রেজিস্ট্যান্স বটম থেকে টপে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে। স্ট্রং হয়নি, সরি, এটা 2 নম্বর সিনারি চলছে, রেজিস্ট্যান্স স্ট্রং হয়নি এই সিনারিতে। এই কেসে কী হয়েছে, শিফট হয়েছে বটম থেকে টপে। তো এক্ষেত্রে বুল রান, আমাদের এদিন কোনো মতে পুট বাই ডে টপ খোঁজার কোনো দরকার নেই। কিন্তু নর্মাল চোখে আমরা যদি দেখি, এটা সেকেন্ড সিনারিও, তো সেকেন্ড সিনারিও যখন, তখন আমরা তো পুট বাইয়ের কথা চিন্তা ভাবনা করতে পারি আমরা সেকেন্ড সিনারিওতে, কিন্তু এক্ষেত্রে আমাদের পারমিশন দেয় না, কারণ সাপোর্টও আমাদের বুলিশ প্রেসার জেনারেট করছে, আর রেজিস্ট্যান্সও বুলিশ প্রেসার জেনারেট করছে। এবারে এই রেজিস্ট্যান্সের বুলিশ প্রেসার জেনারেট কখন শেষ হবে, যখন রেজিস্ট্যান্স শিফট হয়েছে, শিফট হওয়ার পরে নর্মালভাবে ডব্লিউটিপি দেখাচ্ছে, এই ডব্লিউটিপি যখন গেম অফ পার্সেন্টেজের কারণে কমে যাবে, স্ট্রং হয়ে যাবে, তখন গিয়ে রেজিস্ট্যান্সের পুরো শিফটিং কমপ্লিট হবে। আর শিফটিং কমপ্লিট হোক আর না হোক, এদিন মার্কেট উপর দিকে যাবে, এটি কনফার্ম। আমাদের বটম হবে ইউএস বা US+1, সেফ হবে ইউএসের উপরে যতগুলো ডাইভারশন হবে, এন্ড অফ ডাইভারশন হবে, সবগুলো আমাদের জন্য রিস্কি হতে থাকবে, এবং এখান থেকে আমরা কল বাই করতে পারি, আমরা পুট বাই বা ডেট অফ খোঁজার চেষ্টা করব না। এটা 2 নম্বর সিনারিও, আমরা ডিটেলস আলোচনা করলাম, এর আগে 1 নম্বর, এর 2 নম্বর। এরপরে আমরা 3 নম্বর সিনারি চলে আসবো। এই সিনারিতে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট স্ট্রং আছে, রেজিস্ট্যান্স ওটিটি তৈরি করছে, দেখাবে ওটিটি,
অর্থাৎ রেজিস্ট্যান্স যেখানে রেড কালার, যেখানে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে তার থেকে উপরের দিকে উইকনেস থাকবে, দেখাবে, এইরকমটা সিনারিও আমাদের দেখা যাবে অপশন চেনে। সেই সময় আমরা কি করব? সেই সময় আমরা প্রথম সিনারিও যদি আমরা চলে যাই, যে সাধারণত কি হয়, আমাদের ইউএস থেকে আমরা কল বাই করতে পারি এই সিনারিওতে, 3 নম্বর সিনারিওতে। আর রেজিস্ট্যান্স +1 বা ওটিটি -1 থেকে আমরা একটা ডে টপ হিসাবে ওখান থেকেও পুট বাই করতে পারি এগেনস্ট ট্রেড। কিন্তু আমরা যখন ডিটেলসে যাব, শুধুমাত্র দেখলে তো হবে না, আমাদের কোথা থেকে শিফটিং হয়েছে সেটাও তো দেখতে হবে, তার কারণে কোথায় বটম কোথায় টপ হতে পারে সেটাও তো জানতে হবে। তো সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, প্রথম আমরা এই সিনারিওতে যদি যাই, আমরা এই সিনারিও থেকে শুরু করছি। এটি ফার্স্ট সিনারিও, এটি সেকেন্ড সিনারিও, এটি থার্ড, এটি ফোর্থ, 5, 6। তো এতে 6টা সিনারিও আছে। আমরা ফার্স্ট সিনারিওতে চলে যাব, যে সাপোর্ট দেখা যাচ্ছে স্টেবল স্ট্রং আছে, রেজিস্ট্যান্স ওটিটি নর্মাল কেস। এক্ষেত্রে আমরা সিওএ 1.0 আমাদের কি বলে, আমাদের সিওএ 1.0 বলে ইউইওএস থেকে আমরা কল বাই করতে পারি, সেফ কল বাই করতে পারি যদি মার্কেট আসে বা থাকে ওখানে। আচ্ছা, তার এক ধাপ উপর থেকে বলে এক ডাইভারশন উপর থেকে আমরা US+1 সেখান থেকে আমরা কল বাই করতে পারি। ম্যানেজ কীভাবে করতে হবে, যদি US+1 বেশিরভাগ টাইম এখান থেকেই রিভার্স হয়ে যায়, এবার যদি বাই চান্স ইউএস চলে আসে, তো সেখানে আমাদের ঘাবড়ানোর কিছু নেই, আমাদের এভারেজ করতে হবে, এভারেজ করে আমরা আবার উপরেও যেতে পারি, তাই না? বা এভারেজ না করলে টিকে থাকতে হবে এবং মার্কেট উপরেই যাবে। আচ্ছা, আমরা তাহলে ওটিটি আমরা এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, ওটিটি -1 থেকে আমরা কি করব, ওটিটি -1 থেকে আমরা পুট বাই করতে পারি। এটি আমাদের যতক্ষণ না, আমাদের মনে রাখতে হবে একটা কমন নিয়ম আপনাদের বলে দেই, উইকনেস তৈরি করবে, উইকনেস তৈরি করা পর্যন্ত ঠিক আছে, উইকনেস তৈরি যতক্ষণ না শিফটিং হয় ততক্ষণ তার নিচে মানে যেখানে উইকনেস তৈরি করে আছে, সে ডব্লিউটিটি হোক বা ডব্লিউটিবি হোক, তার এক ডাইভারশন নিচে আমাদের টপ বা বটম হিসেবে ধরা হয়। তো এক্ষেত্রে যদি রেজিস্ট্যান্স ওটিটি, তো ওটিটি -1 সেই প্লেস থেকে আমরা কি করতে পারি, একটা রিস্কি পুটও বাই করতে পারি। তবে এটা এগেনস্টেড হবে, না করলেও চলে আমাদের। হয়তো দেখা যাবে যে মার্কেট কোনো কারণে US+1 থেকে আমাদের মিস হয়েছে ট্রেড, আর আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ওটিটি -1 যেখানে হলুদ কালারের বক্স তৈরি করে আছে তার নিচে স্ট্রাইক প্রাইসের যে ভ্যালু, রিভার্সাল ভ্যালু, সেখানে মার্কেট চলছে। এদিন কি করতে পারি, আমরা ওখান থেকে পুট বাই করার কথা ভাবতে পারি এক ডাইভারশনের জন্য। এটি হবে উল্টো ট্রেড, এগেনস্ট ট্রেড। তারপরের সিনারিওতে আমরা যদি চলে যাই, তারপরে দ্বিতীয় নম্বর সিনারিওতে আমরা যদি দেখি, আপনারা এগুলো নোট করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এইবারে আমরা এই সিনারিওর কথা আলোচনা করব। সাপোর্ট দেখা যাচ্ছে স্টেবল স্ট্রং, সাপোর্ট তো স্ট্রং আছে, রেজিস্ট্যান্স ওটিটি দেখাচ্ছে, কিন্তু রেজিস্ট্যান্স শিফটেড ফ্রম টপ টু বটম, রেজিস্ট্যান্স টপ থেকে বটমে শিফট হয়েছে, যার কারণে ওটিটি দেখাচ্ছে, নর্মাল ওটিটি দেখাচ্ছে। এদিন আমরা কি করব, আমাদের ডিটেল সিনারিওতে কি বলে, এদিন আমরা পুট বাই করব নিউ ইওআর থেকে, করতে পারি আমরা। আর কল বাই করার কথা আমরা যদি ভাবি, তাহলে কোথা থেকে ভাববো, EOS-1, যেহেতু রেজিস্ট্যান্স উপর থেকে নিচে শিফট হয়েছে, সবেই হয়েছে ধরুন, যার কারণে উইকনেস তৈরি করে আছে, পার্সেন্টেজ কমছে বাড়ছে তো পরের ব্যাপার, গেমও পার্সেন্টেজের উপরে নির্ভর করবে মার্কেট নিচে যাবে কি না। তো আমরা চেষ্টা করতে পারি ট্রেড নেওয়ার নিউ ইওআর থেকে, যেটি হবে মোটামুটি সেফ, কিন্তু যেখানে নিউ ইওআর তৈরি করেছে তার উপরের ডাইভারশন বা যেখান থেকে শিফট হয়েছে সেইখান থেকে আমরা সেখানের নিচে, অর্থাৎ যেখানে ওল্ড ইওআর -1 সেখান থেকে আমরা মানে রেজিস্ট্যান্স যেখান থেকে শিফটিং করেছিল সেখানের নিচে স্ট্রাইকটা আমাদের জন্য সেফ প্লেস হবে। ভালো করে বুঝবেন,
সেফ প্লেস হবে। রেজিস্ট্যান্স, নিউ রেজিস্ট্যান্স রিস্কি হবে। নিউ রেজিস্ট্যান্সের মানে মাঝে যদি দূরত্ব বেশি থাকে, নিউ রেজিস্ট্যান্স থেকে ওল্ড রেজিস্ট্যান্স যেখানে ছিল সেখানে দূরত্ব বেশি থাকে, তাহলে আমরা কিন্তু অপেক্ষা করবো কোথাকার জন্য, ও যেখান থেকে রেজিস্ট্যান্স শিফট হয়েছিল তার নিচে স্ট্রাইক, অর্থাৎ ওল্ড EOR-1 সেখান থেকে আমরা চেষ্টা করব, ওখানে মার্কেট গেলে আমাদের ভালো হবে। আর যদি আমরা কল বাই করতে যাই তাহলে আমাদের সাপোর্ট থেকে আমরা বাই করব না, স্টেবল স্ট্রং সাপোর্ট আছে, কিন্তু দেখে আমরা যে সাপোর্ট স্ট্রং এখান থেকে আমরা কল বাই করে নেবো, এখান থেকে করবো না, যেহেতু শিফটিং হয়েছে। ও এক ডাইভারশন নিচ থেকে আমরা চেষ্টা করব, এটি উল্টো ট্রেড হবে, এগেনস্ট ট্রেড হবে, এটি করলে করা যায়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তারপরে সিনারিও আমরা যদি দেখি, এদিন দেখা যাচ্ছে শিফটেড ফ্রম টপ, সাপোর্ট শিফটেড ফ্রম টপ টু বটম। সাপোর্ট কী করেছে, টপ থেকে বটমে শিফট হয়েছে এবং স্ট্রং দেখাচ্ছে, তাই না? আর রেজিস্ট্যান্স ওটিটি দেখাচ্ছে, ঠিক আছে। সাপোর্ট নিচে থেকে উপরের দিকে গিয়ে স্ট্রং হয়েছে, কাজ কমপ্লিট করেছে, তো মার্কেট উপরের দিকে যাবে। আর রেজিস্ট্যান্স ওটিটি, তো রেজিস্ট্যান্সও যখন ওটিটি তো এটা বুল রান কেস হয়ে যাবে। এদিন আমরা কি করতে পারি, মার্কেট সাধারণত ইউএস আমাদের জন্য এই বুল রান কেসে আমাদের জন্য সেফ প্লেস হবে, এবং ইউএস স্ট্রং সাপোর্ট আমাদের জন্য সব থেকে সেফ প্লেস হবে, কিন্তু কল বাই করার জন্য। আর চার্ট অফ অ্যাকুরেসিও আমাদের কল বাই করে কথা বলছে, বুল রান যেহেতু, আমরা কি করতে পারি, এক ডাইভারশন উপর থেকেও আমরা কল বাই করতে পারি, এক ডাইভারশন উপর থেকে। কেউ ওটিটি থেকেও কখনো কখনো বাই করে দেয়, হাইলি রিস্কি ট্রেডার যারা হয়। কিন্তু নিয়ম আমাদের কি বলে, হয় সাপোর্ট থেকে করতে পারো বা সাপোর্টের এক ডাইভারশন উপর থেকে করতে পারো। এদিন আমরা পি বাই করব না। পে বাই করা যদি কোথাও আমরা বলি, তাহলে আমাদের কোথা থেকে করলে করা যাবে, OTT-1। সাধারণত আমি যতদূর দেখেছি যে OTT-1 অতটাও সবসময় কাজ করে না। অতএব যখন সাপোর্টও যখন বুলিশ প্রেসার দেখাচ্ছে, রেজিস্ট্যান্সও যখন বুলিশ প্রেসার দেখাচ্ছে, টপ টু বটম, আচ্ছা টপ টু বটম, সাপোর্ট সাপোর্ট শিফটেড ফ্রম টপ টু বটম, আচ্ছা, সরি এই সিনারিওটা আমরা ভুল এক্সপ্লেনেশন করেছি। তো সিনারিওতে বলছে যে সাপোর্ট শিফটেড ফ্রম টপ টু বটম, মানে উপর থেকে নিচে যে শিফট হয়েছে সাপোর্ট, আর রেজিস্ট্যান্স কী হয়েছে, ওটিটি দেখাচ্ছে, তো বিপরীত প্রেসার দেখাচ্ছে, তাই না? তো আমরা ক্ষমা করবেন যে এই যে আমরা যে এই সিনারিও যে কথা বলছি, এই সিনারিওটা আমরা ভুল এক্সপ্লেনেশন করেছি। তো এটি হচ্ছে দেখা যাচ্ছে যে সাপোর্ট থেকে বিয়ারিশ প্রেসার, রেজিস্ট্যান্স থেকে বুলিশ প্রেসার, তো দুলোক বিপরীত প্রেসার লাগাচ্ছে। আমরা কল বাই করতে পারি সি ফ্রম নিউ US+1, এবং পুট বাই করতে পারি ওয়ান ডাইভারশানের মানে আগে যেখানে ওটিটি তৈরি করে আছে, তাই না? ওখান থেকে OTT-1 থেকে আমরা পুট বাই করতে পারি, US+1 থেকে আমরা কল বাই করতে পারি। দুলোক বিপরীত প্রেসার লাগাচ্ছে, কাইন্ড অফ 9/8 নম্বর সিনারিও, মানে প্রেসারের কথা হিসাবে যদি বলি আমরা, কিন্তু সিনারিও হিসাবে আমাদের দেখাবে 3 নম্বর সিনারিওই দেখাবে। আমরা যদি খালি চোখে বা কোনো কিছু না বুঝে যদি আমরা ট্রেড করার চেষ্টা করি বা মার্কেট বোঝার চেষ্টা করি, তখন দেখা যাবে যে 3 নম্বর সিনারিওই আমাদের দেখাবে খালি চোখে। আচ্ছা, তারপরে সিনারিও আমরা যাব। তারপরে সিনারিও আমরা যদি যাই, আমরা দেখব যে এক্ষেত্রে সাপোর্ট শিফটেড ফ্রম টপ টু বটম, সাপোর্ট টপ থেকে বটমে শিফট হয়েছে, আর রেজিস্ট্যান্স শিফটেড ফ্রম টপ টু বটম, রেজিস্ট্যান্স টপ থেকে বটমে শিফট হয়েছে। সাপোর্ট টপ থেকে বটমে শিফট হয়েছে বিয়ারিশ প্রেসার, রেজিস্ট্যান্স শিফট হয়েছে টপ থেকে টপ টু বটম, মানে বিয়ারিশ প্রেসার। তো ব্লাড বাথ কেস, এদিন আমরা কি করব, ব্লাড বাথ কেসে আমরা জানি যে আমরা কল বাই করব না, এদিন আমরা পুট বাই করব একমাত্র। পুট বাই কোথা থেকে করব, পুট বাই আমরা করার জন্য আমাদের রেজিস্ট্যান্স হবে সেফ প্লেস, রেজিস্ট্যান্সের যত নিচের দিকে যত ডাইভারশান হবে, মানে স্ট্রাইক প্রাইসের যতগুলো ভ্যালু হবে সবগুলো আমাদের জন্য পরপর রিস্কি হতে যাবে।
EOR-1 থেকে আমরা চেষ্টা করতে পারি এক ডাইভারশন আগে থেকে EOR-1 বা রেজিস্ট্যান্স -1 সেখান থেকে আমরা চেষ্টা করলেও করতে পারি, কিন্তু ওর থেকে আরও যখন EOR-2 3 যাতে যাব তত আমাদের রিস্ক বাড়বে। মার্কেট কিন্তু EOR পর্যন্ত যেতে পারে এদিন, আমাদের মনে রাখতে হবে। তো প্লেস কোথাও হবে, শুধুমাত্র EOR সে প্লেস হবে EOR-1 বা তার নিচের স্ট্রাইকগুলো রিস্কি হবে। আমরা এদিন কি করব, এদিন কল বাই করব না। তারপরে সিনারি আমরা যদি চলে যাই, সাপোর্ট শিফটেড ফ্রম বটম টু টপ। সাপোর্ট বটম থেকে টপে শিফট হয়েছে, স্ট্রং হয়ে গেছে, তাই না? শিফটের পরে বটম থেকে টপে শিফটের পরে স্ট্রং হয়ে গেছে। আর রেজিস্ট্যান্স ওটিটি তৈরি করে আছে। এদিন সেম কেস, দু লোকের প্রেসার উপর দিকে। তো শিফটিংয়ের কারণে সাপোর্ট থেকে বুলিশ প্রেসার শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে। আর রেজিস্ট্যান্স ওটিটি সত্যিকারের ওটিটি দেখাচ্ছে। এরপরে হয়তো শিফটিং কমপ্লিট হবে, গেমও পার্সেন্টেজ বাড়বে, শিফটিং হবে, পরের ব্যাপার। কিন্তু বর্তমানে দেখাচ্ছে যে এও উপর দিকে যেতে চাইছে। তো এদিন মার্কেটে বুল রান হবে। আর এই বুল রানের কারণে আমরা সেফ আমাদের কোথা থেকে বাইং হবে, সেফ আমাদের মানে যেখান থেকে লস হওয়ার সম্ভাবনা কম বা যেখান থেকে নিচে যাবার সম্ভাবনা কম মার্কেটের, তো সেই জায়গাটি হচ্ছে আমাদের সাপোর্ট হবে বা EOS। আর এই সাপোর্ট বা EOS এর এক ডাইভারশন উপর থেকেও আমরা চেষ্টা করতে পারি যারা রিস্কি ট্রেডার হয়। কারণ আমাদের একটা ডাইভারশন বিভিন্ন ইন্ডেক্সে বিভিন্ন রকম হয়। ব্যাঙ্ক নিফটিতে 100 পয়েন্টের স্ট্রাইক প্রাইসের মধ্যে ডিফারেন্স থাকে, অর্থাৎ 100 পয়েন্ট আমাদের ডিফারেন্স হবে একটা ডাইভারশন টু একটা ডাইভারশন। আর নিফটিতে আমাদের 50 পয়েন্টের ডিফারেন্স থাকে স্ট্রাইক প্রাইস টু স্ট্রাইক প্রাইস। এবারে সেখানে তো 50 পয়েন্টের আমাদের রিস্ক, মানে এক ডাইভারশন উপর থেকে নিচ্ছি, মানে 50 পয়েন্ট উপর থেকে আমরা মার্কেটকে ধরার চেষ্টা করছি যাতে না মিস হয়ে যায়। আর এই যখন দেখা যাবে মার্কেট US পর্যন্ত যেতে পারে, মার্কেট সাধারণত যায় না, যেতে পারে, মার্কেট ক্ষমতা আছে মার্কেটের। এবারে মার্কেট যখন US যাবে তখন আমাদের ঘাবড়ানো উচিত নয়, এবং US থেকে আমরা টিকে থাকতে পারি বা এভারেজ করতে পারি, যা খুশি করতে পারি। তো ওটি আমাদের প্লেস হবে সেফ প্লেস। তো তারপরে লাস্ট সিনারিওতে আমরা যখন যাব, এই 3 নম্বর চার্ট অফ অ্যাকুরেসির ডিটেলস সিনারিওতে যখন লাস্ট সিনারিওতে আমরা যাব, তখন দেখতে পাবো যে সাপোর্ট শিফটেড ফ্রম বটম টু টপ। সাপোর্ট বটম থেকে টপে শিফট হয়েছে, অর্থাৎ সাপোর্ট থেকে বুলিশ প্রেসার তৈরি হয়েছে। এরপরে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স শিফটেড ফ্রম টপ টু বটম। রেজিস্ট্যান্স টপ থেকে বটমে শিফট হয়েছে। আর শিফট হওয়ার কারণে নর্মাল সেকেন্ড হাইয়েস্ট পার্সেন্টেজ আমাদের হলুদ কালারের বক্স দেখা যাবে। খালি চোখে যদি দেখা যায় এটি 3 নম্বর সিনারিও দেখা যাচ্ছে। কিন্তু অরিজিনালি এই দিন এই সিনারিওতে কীভাবে রিয়্যাক্ট করবে মার্কেট বাই ফ্রম নিউ EOS নিয়মে বা স্যার আমাদের বলছেন যে নিউ EOS থেকে স্ট্রং নিউ EOS সাপোর্ট, মানে যেটি বটম থেকে টপে শিফট হয়ে স্ট্রং হয়ে গেছে, তো সেই সাপোর্ট থেকে আমরা কল বাই করতে পারি। এদিন কিন্তু আমাদের এক্সট্রা কোনো উপর থেকে বা নিচ থেকে বাই করার দরকার নেই। আর উপরে যদি আমরা পি বাই করার কথা ভাবি, তাহলে পি বাই করতে পারি আমরা ফ্রম নিউ EOR, মানে রেজিস্ট্যান্স থেকে, নতুন রেজিস্ট্যান্স থেকে। মানে যেখানে ওটিটি তৈরি করেছে বা রেজিস্ট্যান্স +1, এটা সম্ভবত +1 হবে। তো ঠিক আছে, 3 নম্বর সিনারিও। তো এই যে এই টপিকে আমরা 3 নম্বর সিনারিও পর্যন্ত এগিয়ে গেলাম। আমরা তাহলে বুঝতে পারলাম কি যে রেজিস্ট্যান্স ও সাপোর্ট যেটা দেখাবে সেটার পিছনে কারণ কি আছে আমাদের বুঝতে হবে। কিভাবে আমাদের মার্কেট কোথা থেকে আমাদের ধরতে হবে, কোথা থেকে রিভার্সাল আমরা করতে পারি, সেই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করলাম। বুঝতে যদি কোনো রকমভাবে অসুবিধা হয়, আপনারা প্রত্যেকটা সিনারিওর স্ক্রিনশট নিয়ে রাখবেন, দিয়ে খাতায় লিখবেন। লেখার পরে আপনারা তাও যদি না বুঝতে পারেন, তাহলে ভিডিওটা তো দেখবেন আর স্ক্রিনশট মারবেন, লিখবেন। তাও যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন কোন সিনারিও
কী বলতে চাইছে, আমি দরকার পার্সোনালভাবে সেটিকে আমি ডিটেলস আমরা ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। ডিটেলস মানে আমরা এইভাবে যখন আমরা শিফটিংয়ের কথা বলবো, যখন আমরা যখন আমরা এই শিফটিংয়ে আমরা ম্যানুয়ালভাবে দেখানোর চেষ্টা করব, যেভাবে আমরা ড্র করেছিলাম অপশন চেন, সেখানে গিয়ে আমরা ভালোভাবে একটা একটা সিনারিও দেখানোর চেষ্টা করব। তো এই ধরনের ভালো ভালো বা এই এলটিপি থিওরি শেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। ধন্যবাদ।